ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের মধ্যে যারা অতিমাত্রায় ক্ষমতার অপব্যবহার করেছেন, দেখিয়েছেন দম্ভ, তারা এখন পুরোপুরি বেকায়দায়। অপকর্মের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই পালিয়ে দেশ ত্যাগ করেছেন। তবে এরই মধ্যে অনেক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপুটে কর্মকর্তা গ্রেফতার হয়ে বাসিন্দা হয়েছেন 14 শিকের, যারা এতদিন অন্যায়ভাবে জনগণের টাকায় অর্থ সম্পদ গড়ে বিলাসী জীবন কাটিয়েছেন। তাদের কারাজীবন কেমন যাচ্ছে, কারাগারে তারা কিভাবে ঈদ পালন করলেন, তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে জনমনে। বিশেষ একটি সূত্র থেকে জানা গেছে, দরবেশ, আনিসুল সহ প্রায় শখানেক ভিআইপি বন্দীরা কারাগারের মধ্যে একটি আলাদা জামাতে নামাজ আদায় করেছেন। প্রাণের শঙ্কা থাকায় তারা সাধারণ বন্দীদের সাথে নামাজ আদায় করেননি। কারাসূত্র থেকে আরও জানা গেছে, ঈদের দিন সকালে ভিআইপি বন্দীদের জন্য ছিল সেমাই খেয়েই তারা নামাজে গিয়েছিলেন। সকাল 11টার পর তাদেরকে ভাত, মাছ, আলুর দম এবং সালাদ খেতে দেওয়া হয়েছিল। আর সন্ধ্যায় পোলাও, ভাত, মাংস, সালাদ, মিষ্টি সহ বিভিন্ন খাবার দেওয়া হয়েছে। এছাড়া ভিআইপি কারাবন্দী অনেকের পরিবার বাসা থেকে ঈদের দিন খাবার নিয়ে এসেছিল তাদের জন্য। শুধু ঈদের দিনের জন্য এসব কারাবন্দীদের পরিবারের সাথে সাক্ষাতের বিশেষ অনুমতি দেওয়া হয়। চলুন এবার সাধারণ বন্দীদের ঈদ সম্পর্কে জেনে নেওয়া যাক। আমরা সকলে অবগত যে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা কতটা কঠোর। সেখান থেকে কোনো তথ্য বের করে আনা মোটেও সহজ কথা নয়। তারপরও নানান সময়ে নানানভাবে কারাগারের ভেতরের বিষয়ে টুকটাক কিছু তথ্য মিলে। যেমন কিছু তথ্য মিলেছে কাজী নিয়ামুল করিম নোমান নামের এক বন্দীর জবানবন্দিতে, যিনি প্রায় 20 বছর ধরে চট্টগ্রাম কারাগারে রয়েছেন। বন্ধুকে হত্যা মামলায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত হয়ে সাজা ভোগ করছেন তিনি। 20 বছরে জেলখানার ভেতর পরিবারবিহীন কাটিয়েছেন 40টির মতো ঈদ। 42 বছর বয়সী কাজী নিয়ামুল করিম নোমানের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জে। পিতার নাম কাজী করিমুল হক। একবার পরিবারের সদস্যদের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাক্ষাৎকার কক্ষে দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা হয় নোমানের। নোমান জানিয়েছেন জেলখানার ভেতরে তার অভিজ্ঞতার কথা। নোমান সংবাদ মাধ্যমকে বলেন, প্রায় 20 বছর ধরে কারাগারে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। 40টির মতো ঈদ কাটিয়েছি এ কারাগারের ভেতরেই। একসময় খারাপ লাগলেও এখন আর খারাপ লাগে না। কারাগারই এখন আমার একটি পরিবার। নোমান বলেন, ঈদে আমরা বন্দীরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করি। আমরাও নতুন জামা পরি, সবাই একসাথে নামাজ পড়ি, একসাথে খাই। পরিবারের সঙ্গে ঈদ করতে না পারার দুঃখ ভুলে যাই। 1853 জন বন্দী ধারণ ক্ষমতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এখন বন্দী আছেন 8000-এর মতো, পুরুষ আছেন 7500-এর মতো এবং নারী আছেন 1,500-এর মতো। এসব বন্দীদের জন্য ঈদ উপলক্ষে কারা কর্তৃপক্ষের রয়েছে বিশেষ আয়োজন। কারাগার সূত্র জানায়, কারাবন্দীরা সবাই একসাথে ঈদের নামাজ পড়েন কারাগারের ভেতর। তাদের জন্য কারা কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন জামার ব্যবস্থা করা হয়ে থাকে। এছাড়া থাকে বিশেষ খাবারের ব্যবস্থা। সুপ্রিয় দর্শক, আপনি কি চান কারাগারে যেসব ভিআইপি বন্দী আছে তাদের যেন অতি সত্বর বিচার কার্যক্রম শেষ করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।